সৈকত, এর আগে আপনি বলছিলেন যে নাহিদ ইসলামের বিরতি চলছে। নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের পরবর্তী প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে কিনা এবং তিনি তার সাক্ষ্য গ্রহণের সময় কোন কোন বিষয় তুলে এনেছেন বা আনতে পারেন জানতে পেরেছেন কি? তানিয়া, জুলাই অভ্যুত্থান যেখানে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল এবং সেই মানবতা বিরোধী অপরাধের দায়ী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধেই কিন্তু ট্রাইব্যুনালে সাক্ষী দিতে এসেছেন জুলাই আন্দোলনের যে প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, এবং কিছুক্ষণ আগেই তিনি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন এবং এখন ট্রাইব্যুনালে তিনি সাক্ষ্য প্রদান শুরু করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি এর আগে এই মামলার তদন্ত কর্মকর্তা তার কাছে দীর্ঘ জবানবন্দি দিয়েছিলেন এবং সেই জবানবন্দির অনেকটা অংশই কিন্তু আমরা অন্যান্য যে সাক্ষ্য দেখলাম, এই গত ৪৫ জনের যে সাক্ষী দিয়েছেন সবাই যে তদন্ত কর্মকর্তার কাছে যে জবানবন্দি দেন সেটারই আদলেই তারা এই ট্রাইব্যুনালে তারা সাক্ষ্য দিয়ে থাকেন বা ঘটনার বর্ণনা করে থাকেন। এরকমই এই জুলাই অভ্যুত্থানের যে প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনি তার জবানবন্দিতে শুরু থেকে যে বিষয়গুলো তিনি তুলে ধরবেন, যেহেতু কোটা বিরোধী আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনার পতন হয়েছিল, এই কোটা বিরোধী আন্দোলনটা কবে শুরু হয়েছিল 2018 সালে, তখন তাদের কি ভূমিকা ছিল, তখন তারা আন্দোলনটা কিভাবে শুরু করেছিলেন, ওই সময়ে তারা আলটিমেটাম কি দিয়েছিলেন এবং আদালত কি পর্যবেক্ষণ দিয়েছিলেন। এরপরেই সেই ঘটনার পর 18 সালের পরে আবার 2024 সালে যখন তারা এই আন্দোলনটা শুরু করলেন, এই আন্দোলনটা শুরুতে যখন তারা আস্তে আস্তে শুরু করলেন, এরপরে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো। আস্তে আস্তে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়ের বাইরেও পুরো রাজধানীতে ছড়িয়ে পড়লো এবং এই আন্দোলনের তারা রাষ্ট্রপতির কাছে কিভাবে তারা স্মারকলিপি জমা দিয়েছেন কোটা বিরুদ্ধে। এরপরে শেখ হাসিনা তার 14ই জুলাই যে আন্দোলন, 14ই জুলাই সে তাদের বিরুদ্ধে কি বক্তব্য দিলেন, সেই বিষয়গুলো হয়তো আস্তে আস্তে আসবে। যেহেতু তার দীর্ঘ বক্তব্য, এটা আজকে নাও শেষ হতে পারে, এটা আজকে নাও শেষ হতে পারে, হয়তো সেটি আরেকটু দীর্ঘায়িত হতে পারে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সৈকত সাদিক সর্বশেষ খবর জানানোর জন্য। দর্শক